নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মিষ্টি আলুর পরোটা বা রাঙা আলুর পরোটা, যেটাই বলেন না কেন। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা আপনারা অফিসের টিফিনেও কিন্তু এটাকে নিয়ে খেতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এরকম নরমই থাকে, এটা কিন্তু শক্ত হয় না। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। তো তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম রাঙা আলু। ওপরে আমি এর হয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। সমস্ত রাঙা আলুগুলোকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়ে ভাপে আমি এটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কুকারে সেদ্ধ করতেই পারেন, কিন্তু সেটাতে একটু জল জলে ভাব থেকে যায়, তখন ময়দাটা মাখতে তখন অসুবিধা হয়, বেশি নরম হয়ে যায়। আমি ভাপিয়েই আমি সেদ্ধ করে নেব। সমস্ত আলুগুলোকে আমি কেটে নেব। এটা কিন্তু সকালে বা রাত্রের জলখাবার হিসাবেও আপনারা এটা খেতে পারেন। সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার দেখুন আমি একটা বাসনে জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে আমি গ্যাসটাকে হাই করে দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত গামলা নিয়ে আমি এরকমভাবে ভাপিয়ে নেব 5 থেকে 10 মিনিট। দেখুন 5-10 মিনিট আমার হয়ে গেছে। আলুটা আমি একবার একটু চেক করে নিচ্ছি। আলুটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার নামিয়ে আলুটা একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইটা গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি। এটাকে একদম গ্যাসটাকে একদম লো করে নিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে একটা মিক্সিতে একটা ভালো পেস্ট তৈরি করে নেবো, একটা মশলা করে নেব। আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব, যেন কোনো দলা ভাব আলুর মধ্যে না থাকে। দেখুন আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি এখানে 300 গ্রাম ময়দা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম আলুতে 300 গ্রাম ময়দা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, আর একটুখানি নুন, আর একটু চিনি। যেহেতু এটার মধ্যে মিষ্টি স্বাদ থাকে, চিনিটা আমি একটু অল্পই দিলাম। আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাও 1 চামচ দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। তারপর 2 চামচ সাদা তেল আমি এখানে ময়ামের জন্য দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। জল ছাড়াই আমি এইভাবে সমস্ত ময়দাটাকে মেখে নেব। আপনাদের যদি জলের খুব প্রয়োজন হয় তাহলে একটু জলের ছিটা দিয়ে একটু মেখে নিতে পারেন। এইভাবে মেখে নিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আরও কত সুন্দর এটা সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি করে নেব। লেচিটা আপনাদের পছন্দ মতন করে নেবেন, ছোট বড়। আমি মিডিয়াম সাইজের লেচিগুলোকেই তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নেব। আমি এবার এটা রুটি বেলনি নিয়ে নিয়েছি। এবার বেলনি চাকির মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব। একটু তেল মাখিয়ে নিয়ে এবার আমি এরকমভাবে লেচিগুলোকে নিয়ে গোল শেপ দিয়ে বেলে নেব। আপনারা চাইলে চৌকো বা ত্রিকোণ শেপ যেভাবেই হোক বেলে নিতে পারেন আপনাদের পছন্দ মতন, বা এটা কিন্তু আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। আমি এখানে তেল দিয়ে বেলে নিলাম, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। দেখুন এরকম পাতলা করে আমি বেলে নিলাম। আমি কয়েকটা পরোটা এইভাবে বেলে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে আমি শুকনো খোলাতেই এইভাবে আমি দিয়ে দেব। একটা পরোটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো করে নিয়ে তারপরে আমি পরোটাগুলোকে এপিট ওপিট একটু শুকনো খোলাতেই ভেজে নেব। এবার একটা পিঠ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না একটা পিঠ হতে, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এবার দুটো পিঠ হালকা করে সেঁকে নিয়ে এইভাবে আমি 1 চামচ তেল দিয়ে তারপরে পরোটাগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে এটা ঘি বা বাটারেও কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। দেখুন কত সুন্দর পরোটাগুলো ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব।
আমার এক পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি এবার আর একটা পরোটা আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। দেখুন পরোটাটা কিন্তু কত সফট, কত নরম হয়েছে। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ঠিক এরকমই নরম থাকবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।